আর একটা বিষয় বলতে চাইছি, অনেকের ধারণা যে মেশিনে চিপিং করলে ছাদ বা সানসেট এগুলোর ক্ষতি হয়, অনেকের ধারণা। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কারণ একটা ব্যক্তির হাতে যে হাতুড়ি দিয়ে চিপিং করে, সেই হাতুড়ির ওয়েট 900 থেকে 1 কেজি, 900 থেকে 1 কেজি। কিন্তু একটা 26 হ্যামার মেশিন, যার ক্যাপাসিটি 900 থেকে 950, আর এই মেশিনের পালস হচ্ছে সেকেন্ডে 2 বার। একটা ব্যক্তি যদি ছেনি হাতুড়ি দিয়ে চিপিং করে, তার যে ভাইব্রেট হবে 26 হ্যামারের, তার যা ক্যাপাসিটি তার থেকে কম ভাইব্রেট হবে। এবার কোন ক্ষেত্রে ক্ষতি? অনেক মিস্ত্রিদের ধারণা যে চিপিং করলে মেশিন দিয়ে ক্ষতি, অনেক পাবলিকেরও ধারণা আছে। কিন্তু আমি বলছি 100% গ্যারান্টি, 1 কেজি হাতুড়ি আর একটা 26 হ্যামার। হ্যামার কথার অর্থ হলো হাতুড়ি, অর্থাৎ ওখানে যে পালস মারা হয় সেই পালসে কোনো পাতলা সানসেট পর্যন্ত ক্ষতি হবে না। এবার চালানোর কৌশল জানতে হবে। এই যে মেশিনটা শুধু ব্যবহার করলে আমরা চালানোর কৌশল, কোন মেশিন ক্ষতি? যেটাকে আমরা বলি 5 কেজি ডিমোলেশন হ্যামার। ডিমোলেশন কথার অর্থ হলো ভেঙে দেওয়া। সেই ডিমোলেশন হ্যামার দিয়ে যদি কেউ চিপিং করে কাঁচা ছাদে, সেক্ষেত্রে মানুষ প্রবলেম দেখাতে পারে। কিন্তু 26 হ্যামার দিয়ে যদি সে 24 দিন বা 26 দিনের মাথায় কাজ করে, ছাদের তক্তা খোলার পরে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কোনো পজিশন নেই। সে আপনি যে কোনো বড় বড় সিভিলের কাছ থেকে জেনে দেখতে পারেন। 26 হ্যামারের ক্যাপাসিটি সবচেয়ে উন্নত। এই 26 হ্যামার দুটো পজিশনে হয়, একটা 3 ডাস্ট আর একটা হচ্ছে 5 ডাস্ট। 3 ডাস্ট এবং 5 ডাস্টের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি একটা 5 ডাস্ট মেশিন। এটা হচ্ছে 5 ডাস্ট। এই 5 ডাস্টের পালস বেশি এবং এর ক্ষমতা বেশি এবং এর লংজিভিটি বেশি। আর 3 ডাস্টের একই রকম দেখতে, কিন্তু এর পাওয়ার কম এবং এর ঘন ঘন পিস্টন চলে যাবে। আজ থেকে বহু বছর আগে আমরা যখন দেখতে পাই যে ছাদে চিপিং করতে লাগতো না, ছাদে কেন চিপিং করতে লাগতো না সেই ঘটনাটা আপনাদেরকে বলছি। যদি আমরা সরাসরি তক্তার উপরে ছাদ ফেলে দিই, কারণ দুটো পজিশনে হয়, যেমন একটা প্লাইবোর্ড আর একটা তক্তা। এই তক্তার উপর সরাসরি যদি ছাদ ফেলা হয়, ছাদ সম্পূর্ণ খসখসে থাকে এবং ওতে সিমেন্টের ঘোলা দিয়ে যদি আমরা প্লাস্টার করি, তাহলে তার সবচেয়ে লংজিভিটি তার বেশি। এবং আপনি কখনো ছেনি দিয়ে ওটাকে সহজে ছাড়াতে পারবেন না। সিমেন্টের ঘোলার পরে 4:1 যদি প্লাস্টার করা হয়, আপনি ওটাকে ছাড়াতে পারবেন না। কিন্তু যে কোনো জায়গায় কেমিক্যাল দেওয়া আছে এবং চিপিং করা আছে, সেখানে আমরা ওর থেকে অল্প সময়ে ছাড়িয়ে ফেলতে পারবো, কারণ এই লেয়ারটা থাকার জন্য যতই সিমেন্টের ঘোলা দিন। তাহলে আমরা যেখানে তক্তা সরাসরি দেওয়া থাকবে, সেখানে কোনো চিপিংয়েরও কোনো প্রয়োজন থাকে না। সরাসরি সে যে কোনো সিলিং হোক আর সাইড ওয়াল হোক, বিম হোক, সর্ব জায়গায় সরাসরি তক্তা দেওয়া থাকলে সেখানে কোনো চিপিংয়ের প্রয়োজন লাগে না এবং তার লংজিভিটি সব থেকে বেশি হয়। কিন্তু তক্তা সরাসরিও দেওয়া হয় না, কারণ হচ্ছে তক্তার অনেকে জয়েন্ট থাকে, সেই জয়েন্ট থেকে অনেক সময় সিমেন্টের ঘোলাও চলে আসতে পারে এবং দেখতে ফিনিশিংটা খুব সুন্দর হবে না বলে আমরা ওয়ালপেপার ব্যবহার করি। এই ওয়ালপেপার ব্যবহার করার কারণে চিপিংটা করতে লাগে। যদি ওয়ালপেপার ব্যবহার না করা হয়, সরাসরি তক্তার উপরে ঢালাই ফেলে দেওয়া হয়, খসখসে হবে এবং দেখতে খারাপ হবে। তারপরে সিমেন্টের ঘোলা দিয়ে প্লাস্টার করে দিলে তার সবচেয়ে লংজিভিটি বেশি হবে।